আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমরা বিভিন্ন সময় ওয়াজ মাহফিলে মসজিদের মিম্বারে মানুষকে ওয়াজে গজল শোনাই। কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আজ সেই মুসলমানদের বিল্ডিংয়ের ছাদের উপরে কালিমার পতাকার পরিবর্তে ইহুদি খ্রিস্টান কাফের মুশরিকদের পতাকা পতপত করে উঠতেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, মান হালাফা মিনকুম ফাকালা ফি হালফিহি বিল্লাতি ওয়াল উজ্জা ফালিয়াকুল্লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাদের মধ্যে কেউ যদি শপথ করে আর শপথ করতে গিয়ে লাত, উজ্জা এগুলোর নামে কসম করে ফেলে, তাহলে সে যেন সঙ্গে সঙ্গে তার ঈমানকে নবায়ন করে লা ইলাহা ইল্লাল্লাহ বলে নে। ওমান ক্বালা লিসাহিবিহি তাআলা উকামিরকা ফালিয়াতাসাদ্দাক। আর যদি কেউ তার সঙ্গীকে জুয়া খেলার জন্য ডাকে, তাহলে সে যেন সঙ্গে সঙ্গে সৎকা করে। অর্থাৎ জুয়া খেলা এতই নিকৃষ্ট, এটা মুখ দিয়ে উচ্চারণ করার সাথে সাথেই যেন কিছু সৎকা করে। ফিফা ওয়ার্ল্ড কাপ, এই যে বিশ্ব ফুটবল খেলা, এটা সকলের মতেই জুয়া খেলা। অথচ সেই জুয়ার মধ্যে আমরা মুসলিম জাতি নিমগ্ন হয়ে আছি। মসজিদ পাশে আজান হয়ে যায় ফজরের সময়, মুসল্লি ডেকে পাওয়া যায় না। অথচ এই আর্জেন্টিনার খেলা যখন হচ্ছে বাংলাদেশের রাত 4টার সময়, রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে হাজার হাজার নারী পুরুষ খেলা দেখতেছে একসাথে বসে। আবার কেউ কেউ বলে আমরা মুসলিম দেশগুলোর সাপোর্ট করি। ভাই, খেলার ভিতরে জুয়ার মধ্যে কোনো মুসলিম দেশ আর খ্রিস্টান ইহুদি কাফেরদের দেশ আলাদা না, সব এগুলো একই অন্তর্ভুক্ত। হারাম কাজে কোনো মুসলিমও যদি অংশগ্রহণ করে, সেটাকে সাপোর্ট করা যাবে না। এই যে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, ইতালি, এই সমস্ত দেশ মুসলিমদের চিরশত্রু। ইহুদি খ্রিস্টান আপনাকে নিশ্চিহ্ন করার জন্য তারা ঐক্যবদ্ধ। অথচ আপনি সেই ইহুদি খ্রিস্টানদের পতাকা আপনার বিল্ডিংয়ের ছাদে উড়াচ্ছেন। এই পতাকাটা যে টানাইছে, আমি তাকে জিজ্ঞেস করছিলাম কিভাবে টানানো হয়েছে। তখন সে বলছে, হুজুর একজনকে 100 টাকা দিছি, সে লাগাই দিয়েছে। চিন্তা করেন, এই যে টাওয়ার যখন উঠছে, কারেন্টে সামান্য একটু শর্ট করলেই তো সে পড়ে মারা যাইত। 100 টাকার বিনিময়ে সে নিজের জীবনকে বিক্রি করে দিয়েছিল। আল্লাহুস সামাদ, আল্লাহ মুসলিম জাতিকে হেফাজত করুক। পাশের মসজিদ আজান হয়ে যায়, মানুষ নামাজ পড়তে আসে না, আর এই খেলা দেখার জন্য রাত জেগে খেলা দেখে। আজকে সকালে আর্জেন্টিনা আলজেরিয়া খেলা গিয়েছিল, দেখছি যারা রাত ঘুমানোর পরে সকাল 8টা-9টা বাজে ঘুম থেকে উঠে, আজকে 6টা থেকেই তাদের আওয়াজ শোনা যাচ্ছে। কেন? ওই যে আজকে খেলা আর্জেন্টিনা আলজেরিয়া, এই জন্য। আল্লাহ তাআলা মুসলিম জাতিকে হেফাজত করুন। যেই মুসলিম জাতি নামাজ পড়ে না, আল্লাহর বিধানের পরিবর্তে যারা পৃথিবী থেকে মুসলিমদেরকে নিশ্চিহ্ন করতে চায়, সেই মুসলিম জাতি যদি ইহুদি খ্রিস্টান কাফের মুশরিকদের পতাকা নিজের বিল্ডিংয়ের ছাদে উড়ায়, এর থেকে দুঃখ আর কী হতে পারে? আর সেই মুসলমানদেরকে আল্লাহ কেনই বা সাহায্য করবেন? যুগে যুগে মুসলিমরা আজ অধপতনের দিকে যাচ্ছে কেন? এই কারণেই তারা নিজেদের ইতিহাস ভুলে গিয়েছে, সাহাবায়ে কেরামের ইতিহাস ভুলে গিয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে জাতি যার সাদৃশ্য অনুসরণ করবে, সে কিয়ামতের ময়দানে তাদের সাথেই থাকবে। অথচ তুমি মুসলিম দাবি করো, মসজিদে আজান হয়ে যায়, নামাজ পড়তে আসো না, ফজরের সময় তোমার ঘুম ভাঙে না। অথচ এই দেশের খেলা যখন চালু হয়, জুয়া খেলা যখন শুরু হয়, তখন তোমাকে কেউ ডাকা লাগে না, নিজে নিজে রাত্রে না ঘুমিয়ে খেলা দেখো। আফসুস। আল্লাহ তাআলা মুসলিম জাতিকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।